সুকুমার পাত্র মহাশয়কে। এরপরে আমি সম্পাদক শিল্পী চক্রবর্তীকে দেখে দেবো দু একটি কথা বলার জন্য। নমস্কার, উপস্থিত সকলকে জেলা প্রশাসনের তরফ থেকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমরা জেলা প্রশাসন এখন সত্য তৈরি করার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে ছোট ছোট কিছু কাজ করেছি, অবশ্যই সেটা আপনাদের সকলের সহযোগিতায়। এবারে আমাদের আগামী পুজোর জন্য আমরা একটা খেয়াল খুশি নামে পত্রিকা প্রকাশ করতে চলেছি, যে কারণে আজকে এই অনুষ্ঠানটা। তো আপনাদের তো অবশ্যই প্রচুর সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের থেকে, না হলে এই অনুষ্ঠানটা করা সম্ভব হতো না। তো এবং এই পত্রিকা করার জন্য আমাদের আপনারা প্রত্যেকেই জানেন যে একটা হিউজ অ্যামাউন্ট খরচা হয়। তো আমরা সব কিছুই সবাই মিলে এটা করার চেষ্টা করেছি, এবং সমস্ত পত্রিকাতে যারা লিখেছেন সবাই খুব আগ্রহ সহকারে আমাদের সাথে সহযোগিতা করেছেন। তো তাদের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জেলা মিশনের তরফ থেকে। তো আগামী দিন আমরা আরও কিছু কাজকর্ম করতে চাই এবং আপনাদেরকে নিশ্চয়ই আমরা পাশে পাবো। তো এইটুকু বলেই আমার ছোট্ট বক্তব্য শেষ করছি, এবং পরে আমাদের পত্রিকা প্রকাশের অনুষ্ঠান আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সকলের সাড়া পেয়েছি, অনেক ধন্যবাদ। এবার আমরা মূল পর্বের অনুষ্ঠানে যাই। আমাদের কাছে উপস্থিত হয়েছেন ডক্টর মনীষানন্দ নস্কর, একটু মঞ্চে চলে আসতে বলবো। দাসানী চক্রবর্তী একটু মঞ্চে চলে আসি। রমাপ্রসাদ চক্রবর্তী এবং সৌম্যকান্তি চ্যাটার্জি। আমি ম্যাগাজিনগুলো কি সম্পাদক দাঁড়া শুনতে পারে। একটু ভরপুর একটা সময় আমাদের এই প্রথম সংবাদ প্রকাশে আত্মপ্রকাশ হল এবং আমাদের বিভাগের উত্তর সবাইকে আসন গ্রহণ করুন। আমি প্রথমেই ডক্টর মনীষানন্দ স্যারের কাছে আসছি। স্যার খুব সংক্ষিপ্ত কয়েকটি কথা বলেন আমাদের এই ম্যাগাজিন। নমস্কার, উপস্থিত সকলকে শুভ শারদীয়া আন্তর্জাতিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দু একটি কথা বলবো। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় মাস্টারমশাই, দিদি আছে,
তো আজকের এই জিএলআর ন্যাশনালের উদ্যোগে যে খেয়াল খুশি পত্রিকার উদ্বোধন হলো, আমার পক্ষ থেকে জিএলআর ন্যাশনালকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আগামী দিন যাতে আরও বড় কিছু কাজকর্ম করতে পারে, এলাকার উন্নয়ন থেকে শুরু করে এলাকার বাইরে কিছু কাজকর্ম করতে পারে, খুব ভালো লাগবে। যারা আমরা ক্লাব সংগঠন করি তাদেরকে বলবো কিছু সামাজিক কাজকর্ম যেগুলো আমরা অত্যন্ত গ্রামের দিকে গিয়ে যদি কিছু করতে পারি সেটা মনে হয় ভালো হবে। আজকের দিনে আমরা দেখছি যেভাবে সমাজ একটা অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে যদি কিছু শিক্ষা, কিছু সচেতনতামূলক বার্তা পৌঁছাতে পারি, মনে হয় আগামী দিন আরও ভালোভাবে থাকতে পারবো, আরও ভালো হবে। আমি সংগঠনের সার্বিক উন্নয়ন কামনা করি। নমস্কার। ধন্যবাদ পরিচালক স্যারকে। এবং এই যে পারফরমেন্স স্কুলে আমরা আজকে প্রোগ্রাম করছি, উনি আমরা বলেছিলাম, তারপর এটা একদম ব্যবস্থা করে দিয়েছি। ওনার জন্য একটা বড় হাতটা নিয়ে যান। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি সবাইকে মঞ্চে ডেকে নিচ্ছি এবং সবাই মঞ্চে চলে আসুন। থ্যাংক ইউ। আমি এবার আসছি রমাপ্রসাদ চক্রবর্তীর কাছে, উনি সংক্ষিপ্ত কয়েকটি বক্তব্য রাখবেন। উপস্থিত শক্তিমণ্ডলী, জিএলআর নোশনের অ্যাক্টিভিটি খুব বেশি দিনের নয়, এরা খুব অল্প দিনের মধ্যেই মানুষের সঙ্গে অনেকটা যোগাযোগ রেখেছে এবং এরা একটা খুব বড় কাজ করছে। সেটা হচ্ছে এই শরীরচর্চার প্রতি যে নজরটা, সেটা আমাদের এখানে ব্যক্তিগতভাবে বোধহয় এদিক ওদিক কিছু হচ্ছিল, তারা একটা সাংগঠনিক পর্যায়ে এটাকে চালাচ্ছে। এটা খুবই প্রয়োজন ছিল। এদের প্রথম উদ্বোধন অনুষ্ঠানেও আমরা উপস্থিত ছিলাম। সেটাকে নিয়ে এরা আরো ব্যাপক প্রচারের জায়গায় যাবে এমন খবরও আমাদের কাছে আছে। শুধু মেয়েরা নয়, সেখানে ছেলেরাও করবার সুযোগ পাচ্ছে। এটা সত্যি খুব প্রয়োজন ছিল, কিন্তু এর সঙ্গে একটা পত্রিকা প্রকাশও তারা করবার কথা মাথায় রেখেছে। এটা আমাদের খুবই আনন্দের। আজকের এই আসন্ন শারদীয়ার প্রাক্কালের এরকম একটি অনুষ্ঠান, তো কালও একটি পত্রিকা প্রকাশ পত্রিকা হয়েছে। এই মজিলপুরের পত্রিকা প্রকাশের একটা দীর্ঘ ইতিহাস আছে, তার একটা ধারাবাহিকতার মধ্য দিয়েই আজকে খেয়াল খুশি প্রকাশ হলো। জয়নগর মজিলপুর একটা খুব গৌরবের জায়গা। আমরা যেখানে বাস করি যারা, এটা আমরা নিজেরা অনুভব করি এবং দূর দূরান্তেরও মানুষ জয়নগর বলতে একটা অন্য একটা ধারণা তাদের কাছে আছে সাংস্কৃতিক দিকে বিশেষ করে। কেননা ভারতবর্ষে না পশ্চিমবঙ্গে যখন ব্রাহ্ম আন্দোলনের একটা সূত্রপাত, সেই আন্দোলনের ধারা কিন্তু তখন মজিলপুর গ্রামে পড়েছিল, যার ফসল হিসেবে আমরা উমেশ দত্ত শিবনাথ শাস্ত্রের কথা আমরা যারা পড়েছি বা জানি, আগামী দিনে জানবার প্রয়োজনটাও আছে, অনেকেই আমরা ভুলে যাচ্ছি সেগুলো। তো সেই থেকেই মজিলপুর একটা কিন্তু একটা সাংস্কৃতিক পীঠস্থান হিসাবে একটা ধারাবাহিকতা কিন্তু মেনটেন হয়েছে এবং সেই ধারাবাহিকতাই আমি বলবো এই খেয়াল খুশি পত্রিকার প্রকাশ। কিন্তু আজকের দিনে সত্যি
এই শারদীয়ার উৎসবের আগে আমরা তেমন করে আনন্দ উপভোগ করতে পারবো কিনা জানি না। আপনারা সকলেই জানেন এখন একটা অশান্ত সময়ের মধ্য দিয়ে আমরা চলেছি। আমরা চেষ্টা করছি সেটাকে কাটিয়ে যত দ্রুত আমরা একটা শারদীয় উৎসবের মধ্যে এসে করতে পারি। সকলেই যাতে আগামী দিনে আমরা এই শারদীয় উৎসবটা খুব সুষ্ঠুভাবে পালন করতে পারি সেদিকে আমাদের নজর রাখতে হবে। এবং এই যে পত্রিকা প্রকাশ, এটা সত্যি খুবই আনন্দদায়ক এবং আমি আশা করব প্রতি বছর অন্তত একটা করে কপি যেন তারা বার করতে পারে। এখানে বহু লেখক আছে, লেখক তৈরি করে নিতে হবে। আমাদের সকলের মধ্যেই একটা লেখক সত্তা আমাদের সকলের মধ্যেই কম বেশি আছে। আমরা কলমটা ধরি না, তাই কলমটা ধরলে কিন্তু দেখবেন সকলেই প্রায় কিছু না কিছু আমরা লেখা করে দিতে পারি। সেইটা যারা পত্রিকাটা পরিচালনা করেন তারা যদি একটু নজর রাখেন তাহলে লেখা পাওয়ার ক্ষেত্রে অন্তত জয়নগর মজিদপুরে অসুবিধা হবে না। বাইরেরও কিছু লেখা নেওয়া যেতে পারে। আমি আশা করব পরপর অন্তত বছরে একটি সংখ্যা ভালো করে যেন এই জিলা নোশনের পক্ষ থেকে আমরা প্রতি বছর দিতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর চন্দ্রবর্তী মহাশয়কে। আমি সাহায্যের দিক থেকে বলবো আমি এরপর সৌরকান্ত চ্যাটার্জি মহাশয়ের কাছে আসবো দুটি কথা বলার জন্য। ম্যাডাম, আমার বাড়িতে যে সমস্ত বিশিষ্টজন বসে আছেন এবং আমার সামনে যারা বসে আছেন অভিভাবক, অভিভাবিকা এবং এই যে কাজের জন্য আজকে আমাদের এখানে আসা পত্রিকা প্রকাশ, এই পত্রিকা প্রকাশ আগামী দিনে যারা এগিয়ে নিয়ে যাবে তারা বসে আছে, তাদের প্রতি আমাদের একটা দাবি অনুরোধ, তাদের পরিবারের প্রতি আমাদের একটা দাবি অনুরোধ রইল তারা যাতে সেইভাবে নিজেদেরকে তৈরি করে নিতে পারে সেই বিষয়টা একটু পরিবারের যারা আছে তারা একটু দেখবে। আমাদের মধ্যে এখন যেটা আমরা যখন লেখাপড়া করেছি আমরা বইয়ের মধ্যে আমাদের লেখাপড়ার বিষয়টা সীমাবদ্ধ ছিল। এখন লেখাপড়াটা মুঠোফোনের মধ্যে সীমাবদ্ধ হয়েছে। এতে কতটা ছেলেমেয়ের তাদের শিক্ষার অগ্রগতি হচ্ছে সেটা তাদের শিক্ষার যে অগ্রগতির যে ধারা আছে সেখানে বোঝা যাবে। কিন্তু আমার ধারণা, আমি শিক্ষকতা জীবনের মধ্যে দিয়ে যেটা বুঝেছি তাতে আর যাই হোক, প্রকৃত শিক্ষা বলতে যা বোঝায়, অন্তত বিবেকানন্দ যা বলেছেন শিক্ষার যে ডেফিনেশন সংজ্ঞা তার মধ্যে আসে না। ফলে এই পড়াশোনার যে রেওয়াজ, এই রেওয়াজটা চালিয়ে যেতে এই পত্রিকা প্রকাশ এটা একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বলতে পারি, পদক্ষেপ বলতে পারি। ফলে আগামী দিনে যাতে পত্রিকার সংখ্যা বাড়ে। আমাদের এখানে আগে কত পত্রিকা ছিল, শারদীয়া পত্রিকা কোনটা কিনবো সেটা নিজেরাই মাঝে মাঝে পাথর হতাম যে কোনটা কিনবো, দেশ, আনন্দবাজার, যুগান্ত, বর্তমান কোনটা কেনা হবে, এখন পাওয়াই যায় না, মানে খুব লিমিটেড। ফলে লেখাপড়ার দিকটা যেমন প্রয়োজন তেমনি পত্রিকার মাধ্যমে নিজের যে ভেতরের যে জ্ঞানটা সেটাকে পরিপ্রকাশ করবার, সেটাকে পরিস্ফুট করবার একটা মাধ্যম কিন্তু এই গ্রন্থগুলো, এই পত্রিকাগুলো। ফলে আগামী দিনে জিতেন্দ্র নোশান এদের অনেক কাজ করেছে, সেটা রমন প্রসাদ বলছিল। একটা ডায়েট অ্যান্ড নিউট্রিশন ক্যাম্প করেছে, এখানে একটা যোগার ক্লাস করছে। অন্তত আমি এর মধ্যে মানে যুক্ত হয়ে আমি নিজে শারীরিকভাবে আগের থেকে অনেক বেশি নিজেকে সক্ষম বলে মনে করতে পারি।
আমার সঙ্গে এখানে আছে সন্দীপ, ও এর মধ্যে যুক্ত হয়েছে। ফলে আগামী দিনে এই প্রকাশটা, এই পত্রিকা প্রকাশটা, এটা যে আগামী দিনে এই জিল্লার মোশনকে আরো এগিয়ে নিয়ে যাবে। সমাজ কল্যাণে এদের একটা ভূমিকা, অতিরিক্ত ভূমিকা পালন করলো, আগামী দিনেও পালন করবে। এই প্রত্যাশা নিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে আপনাদের সাহায্য সহযোগিতা জিল্লার মোশনের প্রতি থাকবে, এই আস্থা রেখে নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ। আমি দীপ্তিবাসীকে বলবো এই জিনিসটা নিয়ে আসছে। আমরা সাধারণত খুব ভালো সুন্দর অনুষ্ঠানে গিয়ে দেখি যে সাজানো গোছানো প্রোগ্রাম হয়। আজকে আমরা বেসিক্যালি আড্ডা মারবো বলে খুব অবচলভাবে প্রোগ্রামটা করে দিয়েছি, যাতে ঘরোয়া লাগে এবং সবাই সবার সাথে ইন্টারাকশন করতে পারে। আমি এরপর আসবো বাসন্তী চক্রবর্তী দুটো বাড়ি বন্ধুরা। সকলকে আমার শারদীয় শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা জানিয়ে আমি বক্তব্য রাখতে পারি না, দুটো কথা বলছি। তার এই যে জিল্লার মোশনের এই অনুষ্ঠান, এই পত্রিকা প্রকাশের যে অনুষ্ঠানে এরা যে আমাকে আহ্বান করেছে, এই জন্য আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আমি সকলের কাছে বলছি যে এই জিল্লার মোশনের যে এরা উদ্যোগ নিয়েছে, যে সমস্ত কর্মকাণ্ডে, তাদের সঙ্গে তাদের পাশে আপনারা থাকুন, আমিও থাকবার চেষ্টা করবো। সেই জন্য বলছি এরা আরও অনেক বড় হোক, আরও উন্নতি করুক এবং আরও বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হোক, এইগুলো আমি আমার বক্তব্য করছি। আমি সুকুমার বাবুকে বলবো, আপনারা সামনে সামনে সামনে
অনেক ধন্যবাদ বাসন চক্রবর্তীকে। বাসন চক্রবর্তীকে একটু নতুন সামনে আসার জন্য অনুরোধ করছি। অভিযানে অনুরোধ করি। এবার আমরা একটা নৃত্য পরিবেশন দেখে নিই। স্বপ্না চক্রবর্তী এবং সৌরভা চক্রবর্তী একটু বলছি আসো। স্বপ্না চক্রবর্তী এবং সৌরভা চক্রবর্তী। আমাদের আজকের অনুষ্ঠানটা অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান দিয়ে সাজানো। আমরা একটা নৃত্য পরিবেশন দেখে সৌরভা চক্রবর্তী এবং স্বপ্না চক্রবর্তী। ঘুরে আসে পথের
শিউলি ফুলের গন্ধে প্রিয়া গুণ ফুলের মন পড়িয়াছে আধার তুলি গাড়িতে আইলো আমার কালো আমার আইলো মা বাড়িতে আইলো আমার কালো আমার আইলো মা বাড়িতে আইলো আমার কালো আমার আইলো মা বাড়িতে ষষ্ঠীতে হব সপ্তম সঞ্চয় কাটায় অষ্টমীতে অঞ্জলি পাণ্ডবী জানার জাগায় শারদ সখিয়া সকল লালাকারিতে আইলো আমার কালো আমার আইলো মা বাড়িতে এলো আইলো আমার কালো আইলো মা বাড়িতে আইলো আমার কালো আইলো মা বাড়িতে আইলো আমার কালো আইলো মা বাড়িতে দশমী লাগিলে শুরু চিত্তে উচ্চাতন ওনারে গৌরী আমার থাকবে আর কতক্ষণ বিষাদের মুন্ড ছুঁয়ে নীলাকাশ শরতে বলে যায় আজকে বছর আমার হবে আর কটা দিন থাকলো মা বদলা চোরা বাড়িতে আইলো আমার কালো আমার আইলো মা বাড়িতে আইলো আইলো আমার কালো আমার আইলো মা বাড়িতে আইলো আমার কালো আমার আইলো মা বাড়িতে আইলো আমার কালো আমার আইলো মা বাড়িতে দেখতে কালো মা বাড়িতে অনেক ধন্যবাদ সঙ্গীতা চক্রবর্তী এবং সৌমিতা চক্রবর্তী। এরপরে আমি শ্রেয়াদিকে দেখে নেবো একটু গানের জন্য এবং সুকুমার পাত্র বর্ষাকে আমি প্রথমেই বলেছি আমরা একটু অবসর অনুষ্ঠান সাজিয়েছি যাতে আমরা নিজেদের মধ্যে আলাপ করতে পারি এবং যারা লেখা লিখেছে তারাও এসছে, তো তাদেরকে আমরা একদিকে দেখে নেবো। বলছি আমাদের খুব ছোটভাবে অনুষ্ঠানটা সাজানো, সবাই একটু পুরো অনুষ্ঠানটা থেকে যাবে এইটুকু আমাদের কাছে আপনার আমার আচ্ছা একটু ছোটদের জন্য করছেন মহাদেব, ঠিক আছে মহাদেব দুর্গানগরকে কি দিয়েছিল, কোন অস্ত্র দিয়েছিল? তাহলে বাচ্চাদের জন্য বসে সবাই সবাই একটু শোনো, মহাদেব দুর্গানগরকে কি দিয়েছিল? মহাদেব দুর্গা ঠাকুরকে কোন অস্ত্র দিয়েছিল?
খুব সুন্দর অভিনয় করে আসতে হবে এবং আমরা গানে শুনে যাই শ্রেয়াদির গান এবং তবলা সঙ্গে কত সুন্দর পাচ্ছ। হ্যালো, এখানে যারা আমার থেকে বয়সে অনেক বড় তাদেরকে আমি আমার প্রণাম জানাচ্ছি, যারা সমবয়সী তাদেরকে আমার শুভেচ্ছা, আর ছোটদের অনেক আদর ভালোবাসা, আর সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। আর আমার ভীষণ ভয় করছে কারণ সামনে মনিদি বসে আছে, মনিদির সামনে গান করা মানে রীতিমতো ভয়ের ব্যাপার। না, সত্যি, এটা সত্যি কথা। প্রথমে একটা আগমনী গানে গাই, বিশিষ্ট শিল্পী শ্রীমতী শিপ্রা বসু চেষ্টা করছি। ও
সবাই আমি বলে একটা হয়ে যান আরেকবার। পরের গানটা একটা বর্ষার গানই গাইছি, কারণ যা ওয়েদার তার জন্য একটা বর্ষার গানই গাইছি। আমার কাছে খুবই কঠিন গান, তবু চেষ্টা করছি। बोले रे पपी हरा बोले रे पपी हरा मन बरसे मन प्यासा তো আপনারা এই সমস্যাগুলো হলো আমাদের পরের অনুষ্ঠান একদম একটু ছোট্ট বাচ্চাদের গান তার নাম স্বাধীনতা পায়। তো চলে আসুন। ততক্ষণ গানটা দেখুন, আমরা আরেকটা কোশ্চেন নিই। আশ্বিনে যে পারবে সে হাত তুলবে, ঠিক আছে? আশ্বিনে এই দুর্গা পুজো হয়, যে দুর্গা পুজো তার নাম দুর্গা পুজো, চৈত্র মাস সেটা কিছু হয়। আশ্বিনে এই পুজোটার নাম দুর্গা পুজো, চৈত্র মাসে এটাকে কি বলে? যে পারবে হাত তুলবে বলেছে, অনেক করে পারবে তুলবে, সবাই তারিখ আমরা নাচে তুলবে। সবাই 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 করেছে।
আমি এরপর হ্যালো, আমি এবার একজনকে দেখে দিচ্ছি যার নাম হচ্ছে সুচরিতা দত্ত। ও একটু ছোট্ট কবিতা বলবে আমাদের সামনে এবং বলি ও একটা আমাদের ম্যাগাজিনে গল্প দিয়েছে এবং আমাদের ম্যাগাজিনে ওর প্রথম লেখা প্রকাশ করেছে, যার জন্য ম্যাগাজিন করা, যে কারণে আমরা ম্যাগাজিন করি জায়গা হলো তো প্রথম লেখা আমরা সেইগুলো কনফিডেন্স করে নিজেদের দিকে যাতে আবার ভালোভাবে লিখতে এবং প্রত্যেকটা ম্যাগাজিনে যত ম্যাগাজিন করে ওর লেখা প্রকাশ পাবে। ওকে বলবো একটু ছোট্ট কবিতা ছোট্ট কবিতা বলবো। নমস্কার, আমার লেখা একটি কবিতা, এটা কথা রেখো। আচ্ছা, যদি হঠাৎ শোনো তোমার প্রিয় মানুষটি হঠাৎ কোনো দূর দেশেতে পাড়ি দিয়েছে, তখন তুমি আসবে তো শেষ দেখাটা দেখার জন্য? নাকি তখনও এমন অভিমান করে বালিশ মেশাবে, না আমি বলে দিলাম তুমি কিন্তু অমনটা করবে না? তখন না হয় রজনীগন্ধার মালাতে আমাকে সাজিয়ে দিও, আর আশেপাশে কেউ থাকলে বলো এই শেষ যাত্রায় আমার জন্য লাল বেনারসিতে সাজাই, ঠিক যেমন করে নতুন কনেরা সাজে বিয়ের দিনে। মনে রেখো আমি কিন্তু অপেক্ষায় থাকবো দূরের ওই সপ্তর্ষিমণ্ডলের প্রথম তারাটি হয়ে, দেখবো তোমায় বিভোর হয়ে। মনে রেখো দেখবো তখন কি করে আমার জন্য। তখন কিন্তু ফাঁকি দিয়ে চলে যেও না আমায় ছেড়ে, এতটা কাল ফাঁকি তো দিলে বেশ, আজ না হয় নাই বা দিলে ফাঁকি। সেদিন না হয় একটু ভালোবাসার রঙেতে রাঙিয়ে দিও। মনে রেখো শুধু সিঁথি রাঙালেই চলবে না, কিন্তু কপালে একটা ছোট্ট চুম্বন এঁকো যতন করে।
সব শেষে কাতর দু চোখে চোখ রেখে শুভ দৃষ্টিটাও করে ফেল আর মনকে বলো কেমন ছিল সিঁড়ি রাঙানোর মুহূর্ত, কেমন ছিল চুম্বনের স্বাদ। কথা দিলাম তোমায় এ জন্মে আর একটু জ্বালাবো না। তুমি দেখো তোমাকে চিরজীবনের মতো ছুটি দিয়ে অনেক অনেক দূরে চলে যাব। অনেক তো তুমি দিলে ফাঁকি, সেদিন না হয় আমি নেব ছুটি। তখন কিন্তু কষ্ট পেলে চলবে না, মিষ্টি মুখে মিষ্টি হাসিতে দিতে হবে বিদায়, এই বলে দিল। ধন্যবাদ শিখুন। কথা বলবেন। এরপরে আমরা আমাদের অনুষ্ঠানে শুনব ইটা সরকারের নাচ। তার আগে একটা বাচ্চাদের জন্য বসছে, ভালো করে শুনবে, যারা পারবে তারা হাত তুলবে। সন্ধি পুজো কখন হয়? একদম বাচ্চা, এখন বড়দের বসছেন না, সন্ধি পুজো ঠিক কখন হয় কে বলতে পারবে? যে বলতে পারবে হাত তুলবে না, বাচ্চা নয়। কে বলবে? বাচ্চাদের মধ্যে ওই বলছে, ও নাচবে আবার বলবে না। অষ্টমী শেষ 24 মিনিট আর নবমী শুরু 24 মিনিটের মধ্যিখানে ওই পুজোটা হয়। বাহ, খুব সুন্দর। রবীন্দ্র বলে আপনি বলবেন ওখানে নাচবে, ওটা মিহিতা সরকার, ওটা বলে তোমার নাচটা।
এবার আমি সার্থকীকে ডেকে দেবো, ছোট্ট সার্থকী একটা ছোট্ট কবিতা দিবে। নমস্কার, কবি প্রমোদ বসুর লেখা পরিকল্পনা। বাবা যদি শিব হয়ে যায়, পার্বতী করি মাকে, মোটা সোটা বলে গণেশ করব গম্ভীর বরদাকে। লক্ষ্মীকে নিয়ে চিন্তা তো নেই, নেই কোনো মানামানি। কাকুতি মিনতি করলেই দিদি রাজি হবে ঠিক জানি। অসুবিধা হবে সরস্বতী ভূমিকাটা নিয়ে, কিন্তু ছোট দিদি ভাই বাবার মাথায় নিশ্চিত রাজি হবে। কার্তিক নিয়ে চিন্তা কি তো বলেছিল ছোট দাদা, তার মনে প্রায় উঠেই গেছি, দূর হয়ে গেছে বাঁধা। দিনকে রলে ভুলো তাকে পেলে চেল্লাতে পড়ে পথে, কিন্তু নতুন সাজার পাত্র পাচ্ছি না কোনো মতে। আবার দেখি ডায়েরিতে লেখা এই প্যান্টটার নিচে বাবা লিখেছেন, তুই অচুর হলেই চাকচক্তি হবে। নমস্কার। খুব সুন্দর সার্থকী। এবার একটা আমি স্বপ্ন দিয়ে রেখে দেবো আমাদের সহ সম্পাদক এবং এই ম্যাগাজিনটা পুরো ও ডিজাইন করেছে। স্বপ্নের কাছ থেকে পুরো চক্র আমি শুনবো। তার আগে বড়দের জন্য একটা কোশ্চেন, আমরা যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বেলায় মহালয়া শুরু ওর বছর থাকে, আমরা যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বেলায় মহালয়া শুরু তার বছর থাকে। ওটার জন্য একটা জোরে হাত তালি হবে। স্বামী আমাদের ম্যাগাজিনের সহ সম্পাদক এবং এই পুরো ম্যাগাজিনের পুরো প্রেসেকার থেকে শুরু করে সবকিছু ওই করেছে এবং আমাদের পোস্টার বানায় ওই, তার সম্পূর্ণ দু চারটে লাইন বলবে। সবাইকে নমস্কার জানাই। আজ আমরা শারদীয়ার একদম প্রাক লগ্নে এসে উপস্থিত। আজ মহাচতুর্থী। মহাচতুর্থীর দিন আমরা আমাদের প্রথম সংখ্যা বই প্রকাশ করছি খেয়াল খুশি। একদিন হঠাৎ করেই এমনি কথা বলতে বলতে একটা আনন্দবাজারের একটা পত্রিকা আমরা দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎ করেই একটা আইডিয়া মাথায় আসে যে আমাদের যদি এরকম একটা পত্রিকা করা হয়, বাচ্চাদের কিছু জিনিস নিয়ে, কিছু বড়দের লেখা নিয়ে, সবার জন্য কিছু না কিছু তাতে থাকবে। সেই রকমই একটা জাস্ট কথা থেকে শুরু হয়ে সেটা নিয়ে পরে সবার সাথে আরো কথা হয়। মহিলাটা রয়েছে, পিঙ্কিদি রয়েছে, এরা বলে যে হ্যাঁ অবশ্যই তোরা যখন চাইছিস কর, আমাদের উদ্বুদ্ধ করে কাজটা করার জন্য। সেখান থেকেই শুরু হয়। তারপরে আস্তে আস্তে আমরা ভাবি যে বাচ্চাদের জন্য আমরা কি কি রাখতে পারি। সেখান থেকে আমরা ভাবি যে বাচ্চাদের আঁকা ছবি, বাচ্চাদের পুজো সম্পর্কে লেখা, সেগুলো আমরা বাচ্চাদের কাছ থেকে চাই। বড়দের কাছ থেকে বড়দের গল্প, কবিতা ইত্যাদি আমরা চেয়ে পাঠাই এবং বড়দের কাছ থেকে আমরা ফটোগ্রাফি চেয়ে পাঠাই। আমরা চেয়েছি যে এই পত্রিকাটাতে প্রত্যেকের জন্য কিছু না কিছু থাকুক। ক্রীড়াপ্রেমীদের জন্য অলিম্পিক সম্পর্কিত লেখা রয়েছে, বাচ্চাদের জন্য কমিক্স রয়েছে, বিভিন্ন রকমের খেলা রয়েছে। আমরা চেয়েছিলাম পত্রিকাটাতে প্রত্যেক বয়সের জন্য, প্রত্যেক মানুষের জন্য কিছু না কিছু থাকুক, আমরা সবার কাছে পৌঁছে যেতে পারি। সেই জন্যই একটা ছোট্ট প্রচেষ্টা। আশা করি আমি সবাইকে আমাদের পাশে পাবো। এখনো অবধি সবাইকেই আমাদের খুব পাশে পেয়েছি, খুব স্বতঃস্ফূর্তভাবে পেয়েছি। আশা করি পরবর্তীকালেও আমরা আপনাদেরকে এইভাবেই আমাদের পাশে পাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার আমি গানের জন্য লিখে দিচ্ছি মেধা দৈকে এবং কাজের সঙ্গে কর্মী সুকুমার পাত্রের ভাষা। মেধা দৈ। আচ্ছা, তার আগে ততক্ষণ হারমোনিয়াম এবং তবলা শেষ হোক, আমি পূর্বা সরকারকে নিয়ে উঠতে বলবো। আমি ওকে বলেছিলাম যে কিছু বলার জন্য, কিন্তু ও গল্প লিখে তো গল্প ছাড়া কিছু পারে না। সব আমার কিছু ঘটনা গল্প থেকে তো করতে দেওয়া যাবে না। তো যেগুলো কবিতা হয়ে গেছে আমি বলতে পারি। আরো একবার অপশন দিলাম, তুমি করতে পারো। তবু সাউন্ড চলুক। দুর্গাকে এটাও বড়দের করছে, দুর্গাকে সিংহ দিয়েছে।
দুর্গাকে কে শুরু করে দিয়েছে? হিমালয় রাজ। ওর জন্য একটা ধরে হাত তালি দেবো। ও কবিতা বলেনি, গল্পও বলেনি, দুটো কোশ্চেনটা ঠিক দিয়েছে।
খুব সুন্দর নতুন একটা বড় আজকে নিয়ে এলাম। আমি এরপর আমাদের কিছু পরিবেশন করবেন স্বামী সরকার ও আমাদের ভূপতি করলাম। আমি তার আগে একটি কোশ্চেনে আসি, এই 2024-এ দুর্গাপুজো দুর্গা ঠাকুর কিসে আগমন করছে? ওই জন্য একটু বড় একটা নিয়ে আমি বলতে কিছু কর্মসূচি কিছু বলতে দেবো একটা কবিতা বলার জন্য। নমস্কার। প্রথমেই সপ্তমী হাসপাতালকে শুভেচ্ছা জানাই, আর স্পেশালি বেলাল মিশনের সমস্ত মেম্বার্সকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বিশেষ কইয়ে বলি আমি একেবারেই নই, তবু মৈনাকের কথা একটা কবিতা পাঠ করতে চলে এসেছি অনেক সাহস জুগিয়ে। এখানে অনেক দক্ষ বাচিক শিল্পীরা আছেন, তো সবাইকে আমি অনুরোধ জানাবো একটু ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। কবিতাটির নাম নারী কাহিনী। আর অবশ্যই আমি লিখেছি, আমারই লেখা। কৃষ্ণ সেবায় নিবেদিত প্রাণ আমি এক বেদদাসী, স্বর্ণালঙ্কার ভূষিতা সুসজ্জিত কেশ, স্বয়ং ঈশ্বরের পত্নী রূপে বিরাজমান আমি। হোক না আমার পিতৃকল নিতান্তই হাব হাতে, একসময় সিদ্ধ সাপের জলে পেট ভরানোর স্বপ্ন আমিও দেখেছি। সিক্ত মাটির উপর শীতের রাতে কুকড়েছি। নগণ্য এক চালচুলহীন পৃথিবী থেকে উঠে আসা আমি আজ রাজ পেয়ে সাহসিত। আজকের পৃথিবী আমার দু চোখে নবরত্ন হারের মতোই রঙিন। সন্ধ্যারতির সময় হল, আমার ঈশ্বর অপেক্ষারত সেখানে। অপেক্ষায় থাকা ভক্ত পুরোহিতগণ, দুই সেবারত দাসী ব্যস্ত আমার খোঁপায় সোনার কাঁটা দিতে। সুন্দর সুশোভিত আজ সন্ধ্যা সেজেছে আমারই মতো। ধীর পায়ে এগিয়ে যায়, উপস্থিত উপাসক গণের সম্মুখস্থ আমার কৃষ্ণ। আরতির পঞ্চপ্রদীপ তুলে ধরি সামনে, শঙ্খধ্বনিতে মুখর হয়ে উঠেছে মন্দির। কৃষ্ণ নামে মশগুল ভক্তগণ। ঈশ্বর পত্নী আমি, মধুরা দাসী। সমাজের হিংস্র কামড়ের ভয় আজ বেছে নিয়েছি স্বয়ং ঈশ্বরকে। বালিকার প্রথম ভালোবাসাকে বুড়ো আঙুল দেখিয়ে মাটি ছেড়ে পালঙ্কে স্থান পেয়েছি। আর কি ধন্য আমি। ভোগ নিবেদন পর্ব শেষে এখন ফাঁকা মন্দির প্রাঙ্গণ। আমার কক্ষে প্রবেশ করলেন পঞ্চসেবকের দল। সন্তুষ্টি রাখতে আমি মধুরা, স্বয়ং ঈশ্বর পত্নী, আমাকে স্পর্শ করার দুঃসাহস দেখিও না। রুদ্ধ দ্বারের ভিতরে প্রতিধ্বনিত হয়ে ফিরে গেল শিরের অহংকার। প্রত্যুত্তরে এলো অট্টহাসি। ওহে মূর্খ নারী, কড়া থেকে তুমি এখন আগুনি। এমনি এমনি তোমায় দেবদাসী বানিয়েছি।
জব্দন্য অহংকার। আমি সেই মধুরা প্রাণোচ্ছল ষোড়শী, যে মনুষ্যরূপী সাপদের ভয়ে ছিঁড়েছি মায়ের কোল। আজ বন্ধ কক্ষেও দেখি সে একই সময় এসে দাঁড়িয়েছে সামনে, নখ দাঁত বার করা নরখাদকের দল। তুষ্ট করো আমাদের মধুরা, তুমি নিতান্তই নারী, এর বেশি কোনো পরিচয় তোমার নাই। নারী দেহ সর্বশ্রেষ্ঠ আহার, সমাজের সর্বস্তরের সর্বকালের। কোনো ভেদাভেদ নেই এই নারী দেহের, হোক সে তুচ্ছ গ্রামের মেয়ে কিংবা দেবদাসী। হায় ঈশ্বর, এই সময় তুমি রক্ষা করবেন আমাকে? তবে কি বিশ্বাস তোমার নামের এই সম্মানে? রাত গভীর হয়, তার থেকেও গভীর হয় ক্ষত। ভুলুণ্ঠিতা নিরাভরণা উন্মত্ত ভক্তের লালসা মেটাতে রক্ত স্নাত আমি। দেবদাসী মধুরা, না না, আমি এক সামান্য নারী, এই আমার পরিচয়। অন্ধকার কক্ষে বিরাজ করছে এক নীরবতা। ওরা সৃষ্টি করেছে আমার এক নতুন পরিচয়। আত্মনিবেদনের চিহ্ন ধরে আসছে ভোর, অপেক্ষারত এক অন্য নারী। মুখোমুখি হতে হবে তাকে নতুন সমাজে, মুখোমুখি হতে হবে গর্ভগৃহে থাকা আর এক পুরুষের। নমস্কার। একটু দাঁড়াও, বলছি যে প্রথমত বলে রাখি পল্লবী সাহিত্যের লোক, এত সুন্দর কবিতা এবং তার উপর অ্যাঙ্কারিং আবার গানও করে। এবার আমি ওর রাইটার্স কবিতা বলে দিচ্ছি পল্লবী গান। আমাদের আর একটি প্রোগ্রাম বাকি, তারপর আমরা শেষ করবো। এবার ওই রিতাপ রিতাপকে ডেকে নিয়ে একবার বলছে, ওটাও লিখেছে কিন্তু আমি কবিতা বলতে বলছি বলবে না, তাই ওর রাইটার্স কবিতা আমি হাতে তুলে দিচ্ছি। কবিতা কি বলবি? এটা ঘরোয়া কবিতা, না বলে কিছু নেই। ওরা দুজনে কবিতা লিখেছে, তো বলবে না, ঠিক আছে। আমরা প্রথমে বলেছিলাম আমরা অবসর প্রোগ্রাম করছি, তুমি যদি চাষ বলতে হবে ঘরোয়া কবিতা। আচ্ছা, রিতাম বলবো, রিতাম বলবে না, মানে আমি খুব কনফিউজ হয়েছি, কিন্তু বুঝতে পারি না যে কোনটা রিতাম কোনটা রিতাম। শুধু ফেসবুকে একই নাম প্রোফাইল, এইটা আমি জানি। আচ্ছা, নিজের কবিতা নিজে খুঁজে পাচ্ছিল না। প্রথম প্রশ্ন আমার লেখা। সেদিন আমার মাথার অদ্ভুত ভাবনারা উঠতে চেয়েছিল, তারা মনে পড়েছিল হয়তো এখানেই শেষ। স্তব্ধ হয়ে যাবে অনেক কিছু, এক বর্ষায় অকাল বৃষ্টিতে ধুয়ে যাবে পিচ রাস্তা। যাযাবরের ব্রেক ফেল করা গাড়ি ঘুরিয়ে নিল টেরাকাপুর ফুচকার দোকানের দিকে। ছেলেটি মুচকি হেসে বলল, তুই এই লঙ্কার মতোই ঝাল, ঠিক এই ছালের মতো সাতজনটি ভরিয়ে রাখিস। আমার এই ইন্দ্রিয়রা অকেজ হয়ে পড়বে না। আমি ক্ষণে ক্ষণে চোখ ভেজাতে চাই তোকে স্পর্শ করার অপেক্ষায়। এটা একটু প্রথম লেখা, কোনো ম্যাগাজিনের প্রথম লেখা। এই হচ্ছে আমাদের পাওয়া, যাদের জন্য ম্যাগাজিন করা, এবং ও আবার প্রত্যেকটা ম্যাগাজিনে আমার জনগণের বন্ধ করে ম্যাগাজিনেও লিখবে, ঠিক আছে, অনেক ধন্যবাদ পাবে। এবার আমি সবাই সরকারের কাছে ফিরে আসি, অনেক অনুরোধ করে দিচ্ছি ওদের।
সুন্দর নৃত্য পরিবেশনা। এবার আমি একটু গানে চলে যাই, সঞ্চিতা ম্যামকে ডেকে নেব। আচ্ছা, এটা একটু কঠিন প্রশ্ন, আপনি চলে আসুন। সঙ্গীত পরিবেশন করবো সুকুমার পাত্র। এটা একটা কঠিন প্রশ্ন, সেটা হচ্ছে মহিষাসুরের নাম থেকে ভারতবর্ষের কোন শহরের নাম হয়েছে? একদম কারেক্ট আছে, সুরজিৎটা কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। আমরা এবার গানে চলে যাবো, সঞ্চিতা এবং সঞ্চিতা ম্যামের গানে চলে যাবো, এবং আর দু একটা প্রোগ্রাম বাকি, তারপর সবাই একটু বসে যাও, আর দু একটা প্রোগ্রাম বাকি, তারপর আমরা একসঙ্গে চলে যাবো। আর একটু গান 5 মিনিট। হ্যালো হ্যালো ঢাকে যে বাজনা উঠলো বেজে গুড়গুড়তা তাকুড়া দুর্গা পুজো এসে গেল হতেছে হাগড়া ঢাকে বাজনা উঠলো বেজে গুড়গুড়তা তাকুড়া দুর্গা পুজো এসে গেল হতেছে হাগড়া খুব সুন্দর অনুষ্ঠান, একটু জোরে একদম হয়ে যায় আমরা করার জন্য। Bye.
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে এবং মধ্যে ডেকে নেবো কবিতার জন্য। তার আগে লাস্ট কোশ্চেন, যা দুর্গা ঠাকুরের যে ওষুধ বধ করেছিল যার জন্য নাম দুর্গা, সেই ওষুধটির নাম কি? আচ্ছা, তুমি তো বুঝতে পারো। আর কেউ বর্ণনীতি ছাড়া আর কেউ? আর কেউ? দুর্গ। আরেকটু। দুর্গা বসত কি? বলো। যতক্ষণ মনে হচ্ছে চন্ডাসুর। তাহলে দুর্গমাসুর। একদম কারেক্ট, দুর্গা মাসে। শুনতে পাই তুমি না রাস্তায় একটু করে বুঝো। যাই হোক, বলো তুমি বলতে চলেছো। তুমি তো বলতে পারো না জানাবে কি বাকি বলতে নিয়ে। আচ্ছা, আমাদের একটা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটা সম্পাদকের থেকে একটা আছে যারা সেলফি করে এক্ষুনি বসে পড়ে তাদের জন্য একটা করে গিফট আছে এক্ষুনি। যদি সেলফি করে এক্ষুনি ফেসবুকে পোস্ট করো তাহলে তাদের জন্য একটা গিফট আছে, সেলফি স্ট্যান্ড করা আছে। যদি কেউ করতে চাও করে আমরা শুধু দেখাই যাবো, তাদের জন্য গিফট আছে। পূর্ববর্তী থেকে বলতে আসেন থেকে অনুরোধ করো। সেলফি সেলফি শুরু করে